আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্ভাবনা এই অধ্যায়ের উপর, যেহেতু আগের ক্লাসে আমরা বেসিক করেছিলাম, আজকে আমরা এই অধ্যায়ের উপর আলোচনা করব হচ্ছে বোর্ড সিকিউ নিয়ে। ঠিক আছে, এই অধ্যায়ের বোর্ডের সৃজনশীল নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা কিছু প্রশ্ন দেখি আগে। হ্যাঁ, যেমন এই প্রশ্নটা খেয়াল করুন, এখানে কি বলছে, রনি 6টি লাল বল 4টি সাদা বল হতে, মানে মোট কয়টা বলছিল? 10টি। বলছে কি, এই 10টি বলের মধ্যে লাল ছিল 6টি, 6টি বল ছিল হচ্ছে লাল। আচ্ছা, অর্থাৎ লাল বল 6টি এবং 4টি সাদা বল। ওকে, সাদা বল ছিল 4টি। এইখান থেকে আপনার রনি 2টি বল উত্তোলন করছে, 2টি বল। ওকে, তো বললো যে বলদ্বয় লাল অথবা বলদ্বয় একই রঙের পাওয়ার সম্ভাবনা। বিষয়টাকে খেয়াল করেন, টোটাল কয়টা বল আছে? লাল বল আছে 6টি, সাদা বল আছে 4টি, মোট বলের সংখ্যা হচ্ছে 10টি। আচ্ছা, 10টির মধ্যে বলদ্বয় একই রং, যে একই রং, এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে দুইটা বল উত্তোলন করেছে ওই দুইটা বল হইতে পারে কি দুইটাই লাল, অথবা এই যে যে দুইটা বল উত্তোলন করছে সেই দুইটা বল একই রং, মানে কি দুইটা সাদা, এটাকে আমরা সাদা ধরে নিলাম। হ্যাঁ, একই রং মানে হচ্ছে এরকম যে বলদ্বয় দুইটার মধ্যে দুইটাই লাল, অথবা বলদ্বয় দুইটার মধ্যে দুইটাই সাদা। এরপরে বলছে কি, বলদ্বয় লাল অথবা বলদ্বয় একই রঙের পাওয়ার সম্ভাবনা সমান। বলছে কি বলদ্বয় শুধু লাল, মানে দুইটা বলের দুইটা বলই লাল, মানে দুইটাই লাল। আচ্ছা, আশা করি এইটুকু প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে একটা পাত্রের মধ্যে 6টি লাল বল ছিল, 4টি সাদা বল ছিল, টোটাল বলের সংখ্যা হচ্ছে 10টি। এই 10টি বল থেকে দুইটা বল উত্তোলন করেছে, 10টি বল থেকে দুইটা বল উত্তোলন করেছে। বলছে বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা, মানে দুইটা বলের দুইটাই লাল হওয়ার সম্ভাবনা যতটুকু আসবে, দুইটা বলের দুইটাই একই রঙের সম্ভাবনা, মানে হচ্ছে দুইটাই লাল অথবা দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা সমান হবে। এগুলো কিন্তু কঠিন আছে, এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, না হলে এগুলো পারবেন না। এগুলো একটু কঠিন আছে, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। হ্যাঁ, এই অঙ্কগুলো করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। তো গ প্রশ্ন কি বলছে একটু খেয়াল করেন, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভিন্ন রং, তো ভিন্ন রং মানে কি? এই যে মোট 10টা বল আছে, মোট 10টা বলের মধ্যে সাদা লাল বল আছে 6টা আর সাদা বল আছে 4টা। এই 4টা সবগুলো বলের মধ্যে ভিন্ন রঙের মানে কি? ভিন্ন রং হচ্ছে একটি বল হইতে হবে সাদা আর একটি বল হইতে হবে লাল, সেটাই তো ভিন্ন। একটা সাদা একটা লাল হলে কি হয়? ভিন্ন রং হয়। মোট বল আছে আমার 10টি, এই 10টি বলের মধ্যে সাদা বল সেটা হইতে হবে আপনার একটি, লাল সেটা হইতে হবে একটি। তার মানে দুইটা বলের ভিন্ন রং মানে কি? একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা। ওকে, আমি চলেন অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি, যারা যারা বুঝতে পারেন নাই একটু খেয়াল করুন। এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে লাল বলের সম্ভাবনা আছে 6টি, সাদা বল আছে হচ্ছে 4টি। এখান থেকে টোটাল দুইটা বল উত্তোলন করছে। কয়টা বল উত্তোলন করছে? দুইটা বল, দুইটা বল। গ নম্বর প্রশ্ন সমাধান করি। মোট বলের সংখ্যা 6 যোগ 4 সমান সমান 10টি। ধরি প্রবাবিলিটি এ, না ধরি এ সমান সমান, গ নম্বর সমান করতেছি যে ধরি ঘটনা এ, ঘটনা এ সমান বলদ্বয় ভিন্ন রং।
বল দুটি ভিন্ন রঙের হবে, বলদ্বয় ভিন্ন রঙের হবে। ঘটনা এ সমান সমান বলদ্বয় ভিন্ন রং, আচ্ছা মানে ভিন্ন রঙের হবে। তার মানে হচ্ছে একটি হইতে হবে সাদা বল প্লাস একটি হইতে হবে এ প্লাস, মানে এবং এবং দিবেন তাহলে ভালো হয়। একটি সাদা এবং একটি লাল বল, তাহলে যেটা হচ্ছে ভিন্ন রং, একটি সাদা বল হইতে হবে, একটি লাল বল হইতে হবে। সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান একটি বল সাদা একটি বল লাল। তো সাদা বলের সংখ্যা আছে কয়টা? 4টা। আর লাল বলের সংখ্যা আছে 6টা। লাল বলের সম্ভাবনা কয়টা আছে? 6টি। 6টি লাল বলের সম্ভাবনা, 6টা বল থেকে একটা বল, অর্থাৎ 6C1। বলে মানে 6C1 কেন? কারণ 6টা বল আছে লাল, তার মধ্যে একটি বল হইতে হবে লাল। ওকে, এবং মানে হচ্ছে গুণ। সাদা বল আছে কয়টা? 4টি, 4C1। 6C1 মানে 6টা বল থেকে একটি বল আসবে, 4C1 মানে 4টা সাদা বল থেকে একটি বল উত্তোলন হবে। আর মোট বলের সংখ্যা কতটি? 10টি। মোট বলের সংখ্যা হচ্ছে 10টি। টোটাল কয়টা বল উত্তোলন করছে? 2টা, 10C2। ওকে, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা আপনার না ক্যালকুলেটরের কাজ। এখানে খেয়াল করুন যে এই যে আপনার সি সি বের করতে কিভাবে? সি বের করতে হচ্ছে শিফট ভাগ, শিফট ভাগ, তাহলে সি বের হবে। আবার বলছি শিফট ভাগ করবেন, তাহলে সি বের হবে। শিফট ভাগ, শিফট ভাগ হচ্ছে সি, শিফট ভাগ কি? সি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সি বের করার নিয়মটা দেখাইলাম। আবারও বলছি মোট বলের সংখ্যা হচ্ছে 10টি, তার মানে এই 10টি বল থেকে 2টা বল উত্তোলন হচ্ছে 10C2। আর তার মধ্যে লাল বল আছে 6টা, 6টা থেকে একটা বল উত্তোলন 6C1। সাদা বল আছে 4টা, 4টা থেকে একটা বল উত্তোলন 4C1। বাস, বাকিটা আপনি করেন কত আসে, তাহলে ক্যালকুলেটর সরাসরি করতে পারেন বা ভেঙে ভেঙেও করতে পারেন। ঠিক আছে, ওকে। তার আমাদের উত্তর কত আসে? তাহলে এটা উত্তর আসলে 6 গুণ 4 আর 10C2, এটার উত্তর আসে 45। ভাগ করে দেবে 24 ভাগ 45, এটা রাখলে হয় বা 15 ভাগের 8 রাখলে হয়। এই যে 24 ভাগ 45 শেষ। বা এটাকে যদি আপনি পার্সেন্টে সংখ্যায় রূপান্তর করেন তাও কোনো সম্ভাবনা নাই, অ্যান্সার এখানে দিলেও হয়ে যাবে। এটাকে আবার ভাঙা উত্তরটা সংখ্যা রাখলেও হবে। তো এটা কি বুঝতে পেরেছেন? বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। মোট বলের সংখ্যা ছিল 10টি, 10টি বলের মধ্যে 2টা বল উত্তোলন করছে, 2টা বল ভিন্ন রঙের হবে, মানে একটা হবে সাদা আর একটা হবে লাল। তাহলে এই যে একটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, একটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, এবং হয়েছে, এটা হচ্ছে এবং। আর মোট বলের সংখ্যা হচ্ছে 10টি। এবার আমরা রনির মন্তব্যটি যাচাই করে দেখব। যারা ক্লাসটা করছেন বাকিরা একটু মন্তব্য করবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপরে প্রশ্ন বলছে কি যে রনির মন্তব্য যাচাই করতে বলছে, যেটা আমি একটু আগে বুঝাইলাম। টোটাল বলের সংখ্যা আছে 6টি, আর একটা হচ্ছে আপনার 4টি। ওকে, মোট বল আছে 10টি, মোট বলের সংখ্যা হচ্ছে 10টি। অঙ্কটা আমি এখানে একটু রাফটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লাল বল আছে টোটাল, লাল আছে হচ্ছে 6টি, এবং সাদা বল আছে হচ্ছে 4টি। মোট বল আছে 10টি। 10টি বল থেকে ঘটনা এ, ঘটনা এ সমান সমান বলদ্বয় লাল হবে। ঠিক আছে, তাহলে সুতরাং লাল হওয়ার সূত্র কি? সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান
লাল আছে মোট 6টা বল, তাহলে দুইটা বলই লাল হবে, তাহলে মানে 6C2, আর টোটাল বল হচ্ছে 10C2, 10টা। শেষ। এরপর আমরা ধরি ঘটনা বি। ঘটনা বি সমান বলদ্বয় একই রঙের হবে, একই রঙের হবে। তার মানে হচ্ছে দুইটা বল লাল হইলেও হবে অথবা দুইটা বল সাদা হইলে হবে। না, দুটো বলই লাল এটা হইলে হবে, অথবা দুইটা বলই সাদা, দুইটা বলই সাদা হইলেও একই রঙের হবে, সমস্যা নেই কোনো, মানে একই রং বলছে তো এই জন্য। সুতরাং সুতরাং প্রবাবিলিটি অফ বি সমান সমান একই, বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা সূত্র কি? সেম সূত্র, 10C2, হ্যাঁ উপরে যাবে হচ্ছে আমাদের 6C2, 10C2, আর দুইটা বল, 10টি বল থেকে দুইটা বল উত্তোলন করলেন, দুইটাই সাদা হবে, নিচে তো সেমি থাকবে, নিচে থাকবে সেমি 10C2, সাদা হওয়ার সম্ভাবনা দুইটা বল 4C2। আর এইখানে দেখেন ভালো করে কি আছে, অথবা, অথবা থাকলে যোগ, মানে আপনার 10টা বল এক জায়গায় আছে, সাদা বল আছে 6টা, 6টা থেকে দুইটা উত্তোলন করছেন, মানে হচ্ছে 6C2, দুইটাই লাল হইতে হবে। আচ্ছা, আবার হচ্ছে লাল বল আছে হচ্ছে সাদা বল আছে 4টা, 4টা থেকে আপনি দুইটা বল উত্তোলন করবেন, তাহলে 4C2, মোট বল 10টা, 10টার মধ্যে লাল 6টা, দুইটা বলই লাল হবে, তার সম্ভাবনা হচ্ছে 6C2 ডিভাইড বাই 10C2। সাদা বল আছে 4টা, 10টা বল থেকে সাদা বল 4টার মধ্যে দুইটা বল উত্তোলন সাদাই হইতে হবে, তাহলে দুইটা বল উত্তোলন করলে হচ্ছে 4C2 ডিভাইড বাই 10C2। বাকিটা আপনার কাজ না, ক্যালকুলেটরের কাজ। ওকে, ক্যালকুলেটর করে দেখেন 6C2 এর মান কত আসে, করে দেখি আমরা। ওকে, তারপরে দেখি আমরা উত্তর কত আসে। আপনারা উত্তর এমনি রাখলে দিতে হবে, করে ফেললে হবে। ওকে, আমরা জানি 6C2 করলে টাইম আসে 15, আর 10C2 45 আসে, এটা সম্ভাবনা। আবার দেখেন এটাও তো সেম আসবে, এটা যেমন আসে এটা তো সেমই আসবে, 15/45 প্লাস এটা নিচে তো 45 থাকবে, তাহলে উপরটা কত হয় যে 4C2, এটা হচ্ছে 4C2 হচ্ছে 6 আসে, সমান সমান 45/21। তো দুইটা কি সমান হইতাছে? এই দুইটা সমান হচ্ছে? সমান হচ্ছে না, তাহলে মন্তব্যটি সঠিক নয়, মন্তব্য সঠিক নয়। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কারা, একটু জানাবেন কারা কারা বুঝতে পেরেছেন। এইটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন দেখেন তো। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার এখানে দেখেন মোট বলের সংখ্যা দেওয়া ছিল 10টি, তার মধ্যে দেখেন এই যে লাল বল, এগুলো হচ্ছে লাল বল, লাল বল আছে হচ্ছে আমার 6টি, লাল বল হচ্ছে 6টি, আর সাদা বল হচ্ছে 4টি।
তা টোটাল বল হচ্ছে 10টি, মোট 10টি বল, 10টি বল। প্রশ্নে বলেছে এই 10টা বল থেকে যে 2টা বল উত্তোলন করছে, এই 2টা বল লাল হওয়ার সম্ভাবনা। 10টা বল থেকে যে 2টা বল উত্তোলন করবে 2টাই লাল হবে, লাল, তার প্রবাবিলিটি। তো 2টা লাল হবে, তার সম্ভাবনা সূত্র কি, যে টোটাল বল হচ্ছে 10টি, 10c2, আর 2টা বলই লাল হবে 6c2, কারণ সি হচ্ছে শিফট দিলেই হবে 6c2। 10টা বল থেকে 2টা বল লাল হবে তার সম্ভাবনা। এটা হচ্ছে ঘটনা এ, 2টা বলই লাল হবে তার সম্ভাবনা। সেটাও বলছে যে 2টা বল লাল হবে তার সম্ভাবনা, আর 2টা বল একই রঙের, একই রং বলছে। তার মানে এইখান থেকে আপনি দেখেন, এখান থেকে দেখবেন যে 2টা বল একই রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে এরকম, একই রং, একই রং, মানে লাল হইলেও হবে 2টা বল, বা সাদা হইলেও সে জিতবে। আচ্ছা, তাহলে এটা করবেন কিভাবে? এটা করার নিয়ম হচ্ছে এরকম, যে প্রথমত 2টা বলই লাল হবে, একই রং মানে কি, 2টা বল লাল, যদি 2টা বল লাল হয় তাতেও জিতবেন, লাল হইলে হবে 2টা বল, অথবা 2টা বল সাদা হইলেও হবে, কোনো সমস্যা নাই। তো লাল হওয়ার সম্ভাবনা তো এইটাই, 2টা বল লাল হওয়ার সম্ভাবনা তো এই সূত্রটাই, যে 6c2 10c2, অথবা মানে হচ্ছে যোগ, একই রং, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত, 4টা বল আছে সাদা, 4c2 10c2, শেষ। এই দুটো যোগ করলে আসে আমাদের 45/21, আর এটাকে করলে আসে আমাদের 45/15। এই আগে বুঝতে হবে আপনার একই রং মানে কি। একই রং মানে হচ্ছে আপনার যে 2 ধরনের বল আছে, মোট লাল বল 6টা, সাদা বল 4টা, 2টা বল উত্তোলন করলে হয় 2টাই সাদা আসতে হবে, না হয় 2টাই লাল আসতে হবে। তো এখানে তো লাল আসার সম্ভাবনা হচ্ছে এই সূত্র, সাদা আসার সম্ভাবনা হচ্ছে এই সূত্র, তাহলে এই 2টা যত হবে সম্ভাবনা, এইখানে বলছে লাল, শুধু লাল হওয়ার সম্ভাবনা 2টা বল একই হবে কিনা, না একই তো হবে না। ওকে নাইহান, আচ্ছা আরো করাবো আমি, আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। এই হচ্ছে 2টা করালাম, আরো বলের অঙ্কগুলো একটু করাই। এবার এটা দেখেন, যারা আগেরটা বুঝেন নাই এরা এটা ভালো করে দেখেন। হ্যাঁ, এটা অঙ্ক বুঝার বিষয়, এগুলো এগুলো বুঝতে হবে, অনেক ভালো করে বুঝতে হবে। একটা পাত্র, একটি পাত্রে 4টি লাল ও 6টি কালো বল আছে। লাল আছে কয়টা, 4টা, ভালো করে দেখেন, এটা 4টি বল আছে লাল, আর কালো বল আছে কয়টি, 6টি কালো বল আছে। ওকে, শেষ। পাত্র হতে 2টা বল দৈবভাবে উঠানো হলো, পাত্র থেকে 2টা বল উত্তোলন করছি, আমি জানি না 2টা বল কি হইতে পারে। পাত্র হতে 2টি বল দৈবভাবে না দেখে উঠানো হলো, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা অপেক্ষা কম। আচ্ছা, এখান থেকে 2টা বল উত্তোলন করবেন, 10টা বল থেকে সাদা বল আছে, লাল বল আছে হচ্ছে 4টা, কালো বল আছে 6টা, বলছে বলদ্বয় ভিন্ন রং। ভিন্ন রং মানে হচ্ছে এরকম, আপনার একটা হইতে হবে লাল আর আরেকটা হইতে হবে কালো, তাহলে এটা হচ্ছে ভিন্ন রং। কি হবে তাহলে এটা, এই যে ভিন্ন রং, এটা হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। একটা বল হচ্ছে লাল, একটা বল হচ্ছে কালো, তাহলে ভিন্ন রং। তাহলে বলতো বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা কত, একই রং। একই রঙের হওয়ার সূত্র হচ্ছে এই 2টা বলই হইতে হবে লাল, অথবা 2টা বলের 2টাই হইতে হবে কালো। বলদ্বয় একই রঙের হওয়ার সূত্র কি, 2টা বল, এই যে 10টা বল থেকে যে 2টা বল উত্তোলন করবেন 2টা বলই লাল হইতে হবে, অথবা 2টা বলই কালো হইতে হবে, তাহলে এক রঙের হবে। আবার দেখেন, 10টা বল থেকে ভিন্ন রং হইতে হবে কিভাবে, আপনি 10টা বল, বাস্তবতা বুঝেন, 10টা বল আছে একটা বাক্সে, তার মধ্যে 4টা বল লাল, 6টা বল কালো, ভিন্ন রঙের হইতে গেলে একটা হইতে হবে অবশ্যই লাল,
একটা হইতে হবে অবশ্যই কালো। এই যে আমি দেখলাম একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো, এটা হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। আর একই রঙের হওয়ার সম্ভাবনা সূত্র যে এটা, যে একটা দুইটাই লাল হইতে পাবে অথবা দুইটাই কালো হইতে হবে। ওকে, এবার আমরা একটু আসি প্রশ্নে কি বলছে। হ্যাঁ, প্রশ্নে গতে বলছে বল দুইটি কালো হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে টোটাল বল আছে আমাদের কাছে কয়টি? এই দেখেন টোটাল বল আমি এটা বুঝাচ্ছি। টোটাল বল আছে আমাদের কাছে 10টি। 10টির মধ্যে লাল বল আছে হচ্ছে আপনার 4টি, আর কালো বল আছে হচ্ছে আমাদের, লাল বল লাল দিয়ে একটু আঁকি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। লাল বল হচ্ছে 4টি, আর কালো বল, কালো তো এখানে উঠবে না, কালো বল আছে হলো 6টি। এই 6টি। তা বলছে এর মধ্যে থেকে বল দ্বয় কালো হওয়ার সম্ভাবনা। বলছে কি দেখেন প্রশ্নে, বল দুইটি কালো হওয়ার সম্ভাবনা, 10টা বল থেকে 2টা বল কালো হওয়ার সম্ভাবনা। ঘটনা এ সমান সমান বল দ্বয় কালো হওয়ার সম্ভাবনা। সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান টোটাল বল আছে হচ্ছে 10টি, তাহলে 10c2। দুটা বল উত্তর করবেন। কালো বল হওয়ার সম্ভাবনা কি, মোট 6টি বল আছে না, তাহলে 6c2, 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 তাহলে কত আসবে? সেম, 6c2 মানে হচ্ছে 15, 10c2 মানে 45। চাইলে এটাকে ভাগ করতে পারেন, এই ভাগ করে উত্তর আসবে 3/1, বা এটাকে আরো করলে 0.333 এরকম আসবে। ওকে, যেভাবে করেন উত্তর হয়ে যাবে। এখানে রাখলে হবে, এটা রাখলে হবে, এটা রাখলে হবে। তা মূল অঙ্কটা কি বুঝতে পারছেন? বল দ্বয় কালো হওয়ার সম্ভাবনা, 10টি বল থেকে 2টা বল কালো হওয়ার সূত্র। এরপরে বলছে কি সিয়ামের বক্তব্য। সিয়াম বলছে কি, সিয়াম বলছে বল দুইটি দুইভাবে উত্তোলন করা হলো, বল দুইটি একই রঙের অথবা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। আগে একই রঙের, পরে দেখবো ভিন্ন রঙের। ওকে, ঘটনা এ সমান সমান বল দ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা। হবার সম্ভাবনা, বল দ্বয় একই রকম হবার সম্ভাবনা, সেটা হচ্ছে এরকম, আপনার বল দুইটা হইতে পারে লাল অথবা বল দুইটা কালো। বল দ্বয় দুইটি লাল, এটা হইলে হবে, অথবা বল দ্বয় দুটি সাদা হইলে হবে। বল দ্বয় দুটি লাল তাও হবে, কোনো সমস্যা নাই। ও সাদা, এটা হবে এই কালো, বল দ্বয় দুটি কালো। তো তা হওয়ার সূত্রটা কি? টোটাল বল হচ্ছে 10টি, 10c2, সেখান থেকে 2টা বল লাল হবে, তাহলে 4c2, অথবা মানে হচ্ছে যোগ, বল দ্বয় কালো হবে 6c2, 10c2। তা কত আসবে? এটা আমরা একবার করছিলাম, এটা হচ্ছে 6, এটা 45, প্লাস ওইটা হচ্ছে আপনার 15, এটা 45। তা যোগ করে দিলে হয় 45/21। শেষ। এই হচ্ছে আমাদের একটা অংশ। আরেকটা অংশ দেখেন, বলছে বল দ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ঘটনা বি সমান সমান বল দ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভিন্ন রঙের হবার সম্ভাবনা। বল দ্বয় ভিন্ন রঙ হওয়ার সম্ভাবনা কি? একটা বল হইতে হবে, এই 10টা বলের মধ্যে একটা হইতে হবে লাল, একটা হইতে হবে কালো। তার মানে একটা হইতে হবে লাল মানে 4c1, একটা হইতে হবে লাল ইন্টু একটা হইতে হবে কালো, তাহলে 6c1, একটা একটা, দুইটা করেন একটা,
একটা হচ্ছে হবে লাল, একটা হবে কালো, মোট দুইটা, তাহলে 10C2, 10C2 নিচে হচ্ছে 10C2, তাহলে 4 6 24, আর নিচে হচ্ছে 10C2 হচ্ছে 45, তাহলে আসবে কত 24/45, আর এখানে আসছে কত 21/45, এখানে আসছে 24/45, এখানে আসছে 21/45। একই রঙের হওয়ার সম্ভাবনা 21/45, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা 24/45। বলছে কি, বলছে যে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা অপেক্ষা কম, কমই তো, মন্তব্যটি সঠিক, মন্তব্যটি সঠিক, কারণ ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা বেড়েছে আমাদের, এই ভিন্ন রকমটা বেড়েছে কত, উপরে হচ্ছে 24 আর নিচে হচ্ছে 45, এটা হচ্ছে ভিন্ন রঙের, আর একই রকম হওয়ার সম্ভাবনা বেড়েছে কত, উপরে 21 নিচে 45। ক্লিয়ার কিনা জানান আমাকে, এই বলের অঙ্কটা ক্লিয়ার কিনা, এই দুটা বল। এগুলো বাস্তবতা নিয়ে না বুঝলে, মুখস্থ করলে কিন্তু আটকে যাবেন পরীক্ষা হলে। আগে বাস্তবতা দিয়ে বুঝতে হবে, বাস্তব পরীক্ষা করবেন, তাইলে বুঝতে সুবিধা হবে। ওকে, তারপরে আরেকটা দেখি বলের অঙ্ক। ওকে, তনিমার কাছে 3টি সাদা ও একটি কালো বল আছে। ওকে, 3টা বল আছে সাদা আর একটি বল আছে কালো, ঠিক আছে, 3টা সাদা আর একটা আছে হচ্ছে কালো বল, মোট বল হচ্ছে 4টি। তনিমা দুটি বল দৈবভাবে চয়ন করলো, দুইটা বল চয়ন করছে দৈবভাবে। বলছে, প্রশ্ন হচ্ছে, ঘটনা বলছে কি, বল দুটি কালো হওয়ার সম্ভাবনা, এই একটি বল কালো হইলে তো সম্ভব না, কি হয়েছে প্রশ্ন একটু ভুল হয়েছে নাকি দেখি আমি একটু। তনিমার কাছে 3টি সাদা ও একটি কালো বল আছে, এটা তো তারা ভুল করছে, কোন বোর্ড, ঢাকা বোর্ড 2023, আমি একটু চেক করে দেখি, তো মনে হয় ভুল দিয়েছে। প্রশ্ন তো একটি বল তো কালো হলে তো সম্ভব না কোনোভাবে, কারণ একটা বল থেকে তো দুইটা বল তুলনা করা যাবে না। ওহো, 5টি, 5টি হবে, হ্যাঁ ভুল করছে তারা, 5টি হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভুল হয়েছে, এখানে হবে কি 5টি, এখানে হবে 5টি, একটি না 5টি, বানানটা এটিকে কালেকশন করে নেই, 5টি। তনিমার কাছে তার 3টি সাদা বল আর 5টি কালো বল আছে, তো বললো যে এর মধ্যে থেকে আপনার বল দুটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, বল দুটি একই রঙের, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, তাহলে সেম একই রকম অঙ্ক। তো প্রশ্নটা আমি আগে এখানে লেখা ড্রাফট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। 3টি সাদা 5টি কালো, এই দেখেন 3টা বল সাদা হওয়ার সম্ভাবনা, 1টা 2টা 3টা, কালো বল কয়টি, 5টি, এটাকে কালো ধরে নিলাম আমরা, 1 2 3 4 5, এই 5টা বল হচ্ছে কালো, মোট 8টা বল। প্রশ্ন গতে বলছে কি, দুটি বল কালো হওয়ার সম্ভাবনা, দুটি বল কালো হবার
সম্ভাবনা। এটা বের করার নিয়ম হচ্ছে ধরি এ, সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান এ এর মান বের করার সূত্র হচ্ছে মোট বল হচ্ছে কয়টি, 8টি, দুটি বল 8c2, আর কালো বল আছে কয়টা, মোট 5টি, তাহলে আমাদের 5c2, 8c2 5c2। বাকিটা হচ্ছে ক্যালকুলেটর করবেন, এটা আপনার কাজ না, ক্যালকুলেটর দিয়ে করবেন। বল দুটি কালো হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে 28, 10/28 শেষ। ক্যালকুলেটর করলেই হবে। সি বের করবেন কিভাবে, সি হচ্ছে শিফট ভাগ দিলেই সি আসে পড়বে অটোমেটিক। যে 8 শিফট ভাগ 2 বের করবেন এভাবে, 8 শিফট ভাগ 2 আসবে হচ্ছে 28, 5 শিফট ভাগ 2 আসবে হচ্ছে আপনার 10। বাস। এরপর আমরা আসি বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা, বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা কত আসে আমরা দেখবো। হ্যাঁ, বলদ্বয় একই রকম হওয়ার সম্ভাবনা, বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। সুতরাং আমরা করবো এখন হচ্ছে গ নাম্বারটা। ঘ, বলদ্বয় আগে ভিন্ন রকমটা বের করি। হ্যাঁ, ভিন্ন রঙের বলদ্বয় ভিন্ন রঙের হবার সম্ভাবনা। সমান ঘড়ি ঘটনা এ, সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান ভিন্ন রং মানে কি, একটা বল হবে সাদা, একটা বল হবে কালো, এরকম না? তো টোটাল বল আছে হচ্ছে 8টি, তার নিচে তো সেম থাকবে, নিচে থাকবে হলো 8c2, আর উপরে যেটা সাদা বল 3c1, আর এটা হচ্ছে কালো বল, এই জন্য গুণ হবে গুণ 5c1। ওকে, তাহলে কত আসে দেখি, 3c1 3 আসবে, 5c1 5 আসবে, আর 8c1 তো 28 আসছিল তাই না? তাহলে কত, 3 5 15 ডিভাইড বাই 28। এই হচ্ছে ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা সূত্র হচ্ছে এই যে, এটা পেয়ে গেলাম আমরা। একটা বল হচ্ছে সাদা, একটা বল হচ্ছে কালো। এবার আসি ঘটনা বি। ঘটনা বি সমান বলদ্বয় একই রকম হওয়ার সম্ভাবনা, হবার সম্ভাবনা, বলদ্বয় একই রকম হবার সম্ভাবনা। এর মধ্যে কি, যে প্রবাবিলিটি অফ বি সমান সমান দুইটা বলই কি হবে, সাদা, দুটি বল সাদা তাহলে একই রং, অথবা দুইটি বল কালো, তাহলে তো একই রকমের হয়। দুইটি বলই সাদা অথবা দুইটি বলই কালো, তা দুইটি বলই সাদা হওয়ার সূত্র কি, 3c2 8c2, অথবা দুইটা বল কালো হচ্ছে 5c2 8c2, এটা। তা বাকিটা আপনি ক্যালকুলেটর দিয়ে করেন। 3, তাহলে 3c2 কত আসে দেখি, ক্যালকুলেটর দিয়ে করতে হবে। 3c2 এটা আসে হচ্ছে 3c2 আসে 3/28 প্লাস 5c2 বের করছিলাম একটু আগে আমরা 10/28, তাহলে হচ্ছে 28/13 শেষ। এখানে আসে 28/13, এখানে আসে 28/15। বলছে কি সমান কি না, না সমান নয়, সমান নয়, কারণ একটা আসছে 28/13, একটা আসছে 28/15, দুটা সমান হয়? বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা
একটা বল সাদা, একটা বল কালো। বল তো একই রঙের হওয়া সম্ভব না, দুইটা বলই সাদা অথবা দুইটা বলই কালো। ক্লিয়ার কিনা জানান আমাকে। ওকে, বলের অঙ্ক ক্লিয়ার আমাদের। 22-23 সালে যা আসছিল সবগুলো দেখা দিচ্ছি বলের অঙ্ক। বলের অঙ্ক আর নাই। এরপরে আসি আমরা আর কি কি অঙ্ক আছে সেগুলো দেখি। এটা করাইছি। এরপরে হচ্ছে ছক্কা মুদ্রাটা, এটাও করাবো। আগে একটু সহজ অঙ্কগুলো একটু করাই আগে নেই। এই অঙ্কটা একটু সহজ আছে, এটা করাই ফেলি। দেখেন, প্রবাবিলিটি এ সমান সমান 3, বি সমান সমান 0.4, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুইটার একসাথে হওয়ার সমান হচ্ছে 0.12। ঠিক আছে, তো এটা আমরা প্রশ্নটা বলছে কি দেখি। প্রশ্নে বলছে, একজন বলছে কি, এই ঘটনাদ্বয় স্বাধীন হলেও বর্জনশীল হতে পারে না। আর দেখি এই ইন্টার ইউনিয়ন বি বের করতে বলছে। ওকে, গ নম্বরটা, ঘটনা এ সমান সমান 0.3, ঘটনা বি সমান সমান 0.4, ঘটনা এ ইন্টারসেকশন বি মানে একসাথে ঘটার সম্ভাবনা বের করে দেওয়া আছে আপনার 0.12, এটা না। সুতরাং আমরা বলতে পারবো ঘ নম্বরটা বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা বের করতে বলছে। তো এটা সূত্র হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, দুটা যোগ করতে বলছে, করতে হয়। আর বিয়োগ করতে হবে একসাথে ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ইউনিয়ন বের করতে গেলে ইন্টারসেকশনটা বিয়োগ করতে হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ এর মান কত? 0.3, বি এর মান 0.4, আর এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 0.12। তাহলে সবগুলো করে দেন, এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দেন, আসবে কত? 0.70 বা 7 মাইনাস 0.12, তো কত আসে? 0.58। এটা ক্লিয়ার কিনা বলেন, এটা বুঝতে পারছেন কিনা? এটা সহজ ছিল, এটা অনেক সহজ ছিল। ওকে, বুঝতে পেরেছেন? তারপরে বলছে কি, নাফিস বলছে ঘটনা তো স্বাধীন আর বর্জনশীল হতে পারে না। ওকে, তো ঘ নম্বরটা আমরা করব, স্বাধীন হলেও বর্জনশীল হতে পারবে না, নাফিসের মন্তব্যটা। প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 0.3, probability of B সমান সমান 0.4, probability of A intersection B সমান সমান 0.12। যেহেতু probability of A intersection B সমান সমান কত আছে? 0.12 মানে শূন্য নয়, শূন্যের সমান নয়, তাই বর্জনশীল হতে পারবে না। বর্জনশীল হতে পারে না, কারণ বর্জনশীল হওয়ার সূত্র হচ্ছে যে এটা, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান শূন্য হইলে সেটাকে আমরা বলবো কি? বর্জনশীল।
কিন্তু এখানে তো 0.0 মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান তো 0.12 আছে, শূন্যের সমান না, তার মানে সেটা বর্জনশীল না। তাহলে সেই ঘটনাটা কি হবে না, বর্জনশীল হইতে পারবে না। এরপরেরটা দেখেন স্বাধীন হইতে পারবে কিনা। আমরা জানি স্বাধীন ঘটনার সূত্র হচ্ছে এরকম, সমান সমান স্বাধীন ঘটনার সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি যত হবে আপনার সমান হবে তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হবে। তো দেখি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি কত হয়। প্রবাবিলিটি অফ এ 0.3 ইনটু প্রবাবিলিটি অফ বি 0.4 ইনটু সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 0.12। তাহলে এই দুইটা গুণ করেন, বা 3 4 12 মানে 0.12 সমান সমান 0.12। হ্যাঁ, সুতরাং ঘটনা তো স্বাধীন, এই দুটি ঘটনা স্বাধীন, তবে বর্জনশীল নয়, স্বাধীন হইলেও বর্জনশীল হতে পারবে না। তার মানে মন্তব্যটি সঠিক, এই দুইটা ঘটনা স্বাধীন হইলেও বর্জনশীল হইতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? মানে ঘটনা দুটি স্বাধীন, ঠিক আছে, কারণ হচ্ছে এই দুইটার গুণ করলে ওইটার সমান হয়, কিন্তু বর্জনশীল হইতে পারবে না, কারণ বর্জনশীল হলে তো শূন্য হইতে পারবে না, শূন্য হইতে হবে, তাদের একসাথে ঘটার সম্ভাবনা, কিন্তু শূন্য না। ক্লিয়ার কিনা বলেন? ওকে, আরেকটা অঙ্ক করাবো আজকে। দুটি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। পরিসংখ্যানের শিক্ষক মিস্টার মনির বললেন ছক্কা দুটির উপরের পিঠে প্রাপ্ত সংখ্যা যোগফল 8 অপেক্ষা বড়, এর সম্ভাবনা 28। 8-এর চেয়ে বড় হইতে হবে, মানে দুটা ছক্কা আছে না, যেমন একটা পাইলেন 6 আরেকটা পাইলেন 4, মোট কত 10, তাহলে 8-এর চেয়ে বড় না, এরকম 8-এর চেয়ে বড় হবে, এর সম্ভাবনা হচ্ছে 28। উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা, একই সংখ্যা মানে হচ্ছে 1 1 বা 2 2 বা 3 3 বা 4 4 বা 5 5 বা 6 6, এরকম একই সংখ্যা পাওয়ার ঘটনা। আচ্ছা, আর বলছে 8-এর চেয়ে বেশি। ওকে, আমি একটু করে দেখাচ্ছি, আগে এটা দেখি, আগে নমুনা ক্ষেত্রটা এঁকে নেন, তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। নমুনা ক্ষেত্রটা দেখেন, সব ক্লিয়ার হয়ে যাবে নমুনা ক্ষেত্রটা বুঝতে পারলে, এটা বুঝতে পারলেই হবে। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র, 1 2 3 4 5 6, তারপর হচ্ছে এখানেও 6টা থাকবে, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তা ঘটনাগুলো কত কত হবে দেখেন, 1 1 হইতে পারে, 1 2 হইতে পারে, 1 আর 3 হইতে পারে,
হুম, একটু নেটওয়ার্ক আটকে গেছিল। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার। আচ্ছা দেখেন, এই যে আমাদের এ হচ্ছে নমুনা ক্ষেত্রটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তো বলছে 8-এর চেয়ে বেশি, নমুনা ক্ষেত্রটা একটু বড় করে দেখে নেন আগে, নমুনা ক্ষেত্রটা দেখেন বড় করে, যে এখানে 8-এর চেয়ে বেশি আছে কি কি, 8-এর চেয়ে বেশি, 8-এর উপরে দুটো যোগ করলে 8-এর বেশি আসবে, 8-এর বেশি, যেমন 8-এর বেশি পর্যন্ত, যেমন 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, 8-এর চেয়ে বেশি দুটো যোগ করলে। যেমন 6 আর 6 যোগ করলে কত হয়, 12, এটা 8-এর চেয়ে বেশি। 11, 8-এর চেয়ে বেশি। 10, 8-এর চেয়ে বেশি। 9, 8-এর চেয়ে বেশি। 1 2 3 4, আর আছে কি কি, 11, 10, 9, বাস, 10, 10, 9, আর কিছু নাই, এইটুকুই। 1 2 3 4 5 6 7 8 9 10, 8-এর চেয়ে বেশি। তো 8-এর চেয়ে বেশি আছে, এরকম সম্ভাবনা আমরা কয়টা পেলাম দেখেন তো, 8-এর চেয়ে বেশি এর সম্ভাবনা, 8-এর চেয়ে বেশি যোগফল থাকবে এর সম্ভাবনা। কি কি, যেমন হচ্ছে এই 6 3 5 4 4 5 3 6, আর হচ্ছে আমাদের 6 4, আর হচ্ছে 5 5 4 6, আরো কি কি আছে, 4 6 এর পরে আরো আছে হচ্ছে, মানে এই যে এই ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। 1 2 3 4 5 6 7, আরো তিনটা, 6 5 5 6 6 6, এই হচ্ছে আমাদের টোটাল সম্ভাবনা। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সম্ভাবনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা, তাহলে 10টা মোট নমুনা বিন্দু আছে কয়টা, 36টা। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান সমান উপরে হচ্ছে 10টি, নিচে হচ্ছে 36টি। তাই ক্যালকুলেট করে দেখেন কত আসে, 10/36, উপরে হচ্ছে 10 ভাগ 36, 27.7 বা 28% বলা যায়, 27.7 বা বলা যায় 28 বলা যাবে, কোনো সমস্যা নেই, 28%। হ্যাঁ, মন্তব্যটি সঠিক। 27.5 মানেই তো 28%, 28% মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, 8-এর চেয়ে বেশি, ছক্কা খেলেন না, দুইটা ছক্কা একসাথে মারবেন, একটা 6 6 উঠলো 12, 8-এর চেয়ে বেশি, 6 5 উঠলো 11, 8-এর চেয়ে বেশি, 5 আর 6 উঠলো 11, 8-এর চেয়ে বেশি, বা 10 হইতে পারে, 5 5 10, 4 6 10, 6 4 10 হইতে পারে 10, 8-এর চেয়ে বেশি। এছাড়া 8-এর চেয়ে বেশি হইতে পারে কি, যেমন হচ্ছে 9, যেমন হয়তো 5 আর 4 9, 4 আর 5 9, 3 আর 6 9, 6 আর 3 9, এইভাবে হচ্ছে টোটাল 10 রকম ভাবে হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এটা 10 রকম ভাবে হওয়ার সুযোগ আছে, এই হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে প্রশ্নের আরেকটা বলছে যে আমাদের, যে একই রকম হওয়ার সম্ভাবনা, হ্যাঁ বলদয় দুটি ছক্কার একই পিঠে একই রকম হওয়ার সম্ভাবনা। বলদয় একই রকম হওয়ার সম্ভাবনা, একই রকম, মানে দুটা বল একই রকম হবে, দুটা ছক্কায় একই রকম, একই রকম হবার সম্ভাবনা বলছে গতে, একই রকম হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ। তাহলে আমাদের একই রকম আছে কি কি, সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান, একটা হচ্ছে হইতে পারে কি 1 1, হইতে পারে 2 2, হইতে পারে 3 3, হইতে পারে 4 4, হইতে পারে 5 5, হইতে পারে 6 6, মানে এগুলো হইতে পারে একই রকম, মানে কি দুই পিঠে একই রকম সংখ্যা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এছাড়া আর একই রকম একটাও নাই। তাহলে মোট নমুনা বিন্দু আছে 36টা,
একই রকম আছে 6টা, তাহলে 36/6 মানে কি? আমরা বলতে পারি 1/6, এটাই অ্যান্সার, শেষ। 36/6 এই যে একই রকম হওয়ার সম্ভাবনা, 1 1 বা 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, মানে দুইটা সংখ্যা একই রকম হইছে। এগুলা বুঝতে হইবে, বুঝছেন? এগুলো হলো বাস্তবতা দিয়ে বুঝতে হবে। আর গুরুত্বপূর্ণ কি, এটা করাইছি, এটা করাইছি। ওকে, মোট 5টা অঙ্ক করাইছি আমি, টোটাল 5টি অঙ্ক করাইছি আমি। 2022, 2023, টোটাল 8টি অঙ্ক আসছে আমাদের, 8টি ম্যাথ আসছে। তার মধ্যে আমি করাইছি হচ্ছে 5টি ম্যাথ। 5টি ম্যাথ আমি করিয়েছি। আপনাদের এই 5টি ম্যাথ সিকিউ, এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে। 5টি ম্যাথ এইচডব্লিউ থাকবে হচ্ছে 5টি। আরেকটা ক্লাস নিব, বাকি ম্যাথগুলো আমি সমাধান চেষ্টা করব। আর তার সাথে আমরা 17 সালে, 18 সালে, 19 সালেও কিছু দেখবো। হ্যাঁ, আপাতত আপনার এই যে 8টি ম্যাথ আপনারা অবশ্যই সমাধান করবে। 8টি ম্যাথ থেকে 5টি ম্যাথ সমাধান করবেন, যেটা আমি করাইছি। বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। আর প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবেন, তাইলে সম্ভব, নয়তো পারবেন না, ঠিক আছে? ওকে, বিশেষ করে বলের অঙ্কগুলো একটু খেয়াল রাখবেন ভালো করে। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।